এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর নিচে যাব। যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা যাইতেছি। যারা যাইতে চান যে আমরা যাইতে পারি না, কিভাবে যায় আমরা জানি না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে আপনারা যাইতে পারবেন। যারা দূরের থেকে আছেন তারা। সামনের এই রাস্তাটা হচ্ছে নাওডোবা বাজারের রাস্তা, এই যে এটা। আর আমরা সোজা যাইতেছি ডাইরেক্ট পদ্মা সেতুর টোলের সামনে দিয়ে আমরা একবারে পদ্মা সেতুর নিচে যাবো গা। আপনারা আমাদের সাথেই থাকেন কিন্তু যদি দেখতে চান। বাতাসটার ভিতরে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসছি। এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর সামনে কিন্তু আছি। এই যে পদ্মা সেতুর রোড, এটা পদ্মা সেতুর সামনের রোড। আমরা পদ্মা সেতু হাইওয়েতে আছি, যাইতেছি। তবে এই সামনে টোল, আমাদের পদ্মা সেতুর সামনে টোল, এই আর সামনেই আমরা দেখাই দিব আপনাদেরকে টোল। আর এই যে পদ্মা সেতুর ঢাকার থেকে গাড়ি আসতেছে, এই বরিশাল খুলনা এদিকে থেকে গাড়ি যাইতেছে। আমরা এখন টোলের সামনে আছি বরাবর একবারে। ওই যে সামনে টোল দেখা যাইতেছে, ওই যে সামনে টোল, এই হলো পদ্মা সেতুর টোল। আমরা টোলের সামনে থেকে এদিকে বাম দিকে যাবো গা, হাতের বাম দিকে। এই বামে রোড দিয়ে আমরা ঢুকে যাব। তারপর হচ্ছে এই আরেকটা রোড আছে নিচ দিকে রাস্তার, এইটা দিয়ে আমরা যাব ফকিরকান্দি হয়ে। তারপর একবার ডাইরেক্ট পদ্মা সেতুর নিচে সাইডে, ওখানে আর কি অনেক লোকজন আসে ঘোরার জন্য। তা আমি যাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি যেন আপনারা যারা চিনেন না সহজভাবে যাইতে পারেন দেখার জন্য, ঘোরার জন্য।
অবশেষে অনেক চেষ্টার পর চলে আসলাম। ওই পদ্মা সেতু দেখা যাইতেছে, ওই সামনেই আছে। চলে আসলাম দীর্ঘ পথ অপেক্ষা করে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর নিচে আইসা পড়লাম ঘুরতে। তবে দেখি খুবই সুন্দর লাগতেছে এখন এই দৃশ্যটা আমাদের। দেখেন প্রিয় ভাই ও বন্ধুরা, সামনে সিঁড়ি আছে কিন্তু ওটার পদ্মা সেতুর উপরে, কিন্তু এটা সাধারণ জনগণের জন্য না, যারা এখানে পদ্মা সেতুর দায়িত্বে রয়েছেন তাদের জন্যই শুধু, তাছাড়া কারোর জন্য না। অবশেষে কিন্তু আমরা চলেই আসলাম পদ্মা সেতুর নিচে। এখন ঘুরবো, দেখবো আর আপনাদেরকেও দেখাবো সবকিছু। দেখেন সিরিয়ালে গাড়ি যাইতেছে। একটু পরে ট্রেন আসবে, যদি থাকি তাহলে ট্রেন দেখাবো। আমরা এখন একবারে নিচে যাবো, দেখবো কি পরিস্থিতি। এখানে কখনো আসা হয় না ঘুরতে, এই প্রথম আসলাম। এই জায়গায় আসলে আসলে দৃশ্যটা অন্যরকম লাগে, অনেক খোলামেলা তো জায়গা, খুব ঘুরতে অনেক ভালো লাগে। এখন আমরা নদীর কিনারে যাব, দেখবো কি পরিস্থিতি। অনেকদিন পর ঘুরতে আসলাম একবারে পদ্মা সেতুর নিচে। আমরা কিন্তু একবারে নিচে চলে আসলাম, একবারে নিচে চলে আসছি। দেখেন এই যে নিচনে মানুষে ধানের বীজ রোপণ করছে, এখানে ইরিধান বলে, ইরিধানের। একবারে পদ্মা সেতু নিচে ঘুরতে আসলাম, মানে ঘুরা অনেক ভালো লাগতেছে। জায়গাটাও খুব সুন্দর, আবহাওয়াটাও খুব সুন্দর, সত্যি অসাধারণ, গ্রামের মতন। হ্যাঁ, চল্লিশ নাম্বার পিলারের, আমরা আছি এখন 40 নাম্বার পিলারের কাছে। আপনারা আসতে পারেন, যারা যারা ঘুরবেন তারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন। এখন নদীর পানি শুকানো তো, এজন্য একটু কাছ থেকে দেখা যায় আর কি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই